মনে রেখো, সশস্ত্র বিপ্লব হিংসার বিপ্লব আমাদের নয়। আমাদের বিপ্লব আত্মরক্ষার বিপ্লব, পরিবর্তনের বিপ্লব, প্রেমের বিপ্লব। যশলোভে, অর্থলোভে, পদের জন্য, দলের জন্য যে বিবাদ, এগুলো নদীর দ্বীপের মতো খুচরো বিবাদ। এইসব দলাদলি, ভাগাভাগির মধ্যে তোমাদের পরমপিতা থাকেন না। বাবা হিসাবে, পরমপিতা হিসাবে সকলের সাথে মিলনের সুরে মিলিত হবার উপদেশই আমি দিয়ে থাকি। আমার সে উপদেশ না মেনে যারা ইচ্ছাকৃতভাবে মারামারি, দলাদলিতে লিপ্ত হবে, তাদের সে কাজের জন্য তারা নিজেরাই দায়ী। এজন্য ঠাকুরকে, বাবাকে দায়ী করলে চলবে না, আগেই বলেছি। তোমাদের বাবা যদি সশস্ত্র সংগ্রাম চাইতেন, তাহলে এতদিনে ভারতবর্ষের বুকে লঙ্কা কাণ্ড হয়ে যেত। হঠকারিতার মাধ্যমে কোনো সুষ্ঠু কাজ সম্পন্ন হয় না। সব দিক বিবেচনা করে ও পরিণামে ভালো মন্দের দিকে তাকিয়ে যিনি কাজ করবেন, তিনি হবেন মহৎ। দেশের দশের কল্যাণ কল্পে যত রকমভাবে ভালো করা দরকার, আমার সন্তানরা যেন সেই প্রচেষ্টা থেকে দূরে সরে না যায়। বহুবার বলেছি, আমি গোপনে কোনো কাজ করি না। যেটা করব প্রত্যেককে জানিয়েই করব। আমরা কোন ধারায় কোন মতে চলবো, তোমাদের ভাই বোনদের প্রত্যেককে জানাবো। তারপর সেই মতে ও পথে চলবো। এটাই হলো গুরু শিষ্যর কথা। সন্তান যদি গুরুর আদেশ অমান্য করে, তাহলে সে দায়িত্ব তার। সেজন্য গুরুকে, বাবাকে দায়ী করা চলবে না। আবার বলি, প্রেম ভালোবাসাকে হাতিয়ার করে তোমরা ঐক্যবদ্ধ হও। প্রত্যেকে যদি 50 জন করে ব্যক্তির মাঝে প্রেমের সুর, ভালোবাসার সুর, বুঝের সুরটিকে জাগিয়ে দিয়ে তাদের নিয়ে এগিয়ে চলতে পারো, তবে এক বিরাট আলোড়ন পড়ে যাবে। তোমাদের এই নিষ্ঠার কাজে, সততার কাজে যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগবে, তারা শত্রুতাবশত আঘাত আনার চেষ্টা করবে। অনেক সমালোচনা, অনেক অপবাদ তোমাদের সহ্য করতে হবে। প্রেম, ভালোবাসা, বুঝ, মীমাংসার নীতিতে, এই ব্যাপক চিন্তাতে 50 লক্ষ লোক যদি এগিয়ে যাও, তোমাদের এই প্রেমের বিপ্লবে আনন্দে আত্মহারা হয়ে যোগদান করতে অনেকেই ছুটে আসবে। এই ব্যাপারে একটা কমিটি করো। তাতে প্ল্যান প্রোগ্রাম করে ভালোবাসার মন্ত্রে দিগ্বিজয় করার জন্য কে কোন দিকে যাবে স্থির করে নাও। এইভাবে যদি কাজ চলতে থাকে, চলুক না, ফল ভালোই হবে। আমি আমার অন্তর দিয়ে পেটের বাচ্চার মতো তোমাদের ভালোবাসি। বাচ্চার লাথি মা বাবাই সহ্য করে, আবার সেই বাচ্চাই মা বাবার স্নেহের বশীভূত হয়। আমি আমার সন্তানদের যদি অন্তর দিয়ে ভালোবাসি, তাদের কোলে তুলে নিই, তবে কে কি বলল না বলল তাতে কিছু আসে যায় না। দালান বানাবার সময় দেখছো না, ছাদ ঢালাইয়ে গুঁড়ো দেয়, স্টোন চিপসও দেয়, আরও অনেক কিছু দেয়। বহু বস্তু সমন্বয়ে মজবুত ও সুন্দর ছাদ তৈরি হয়। শিশু বয়স থেকে অপবাদ, অপপ্রচারকে বাহন করেই আমি এগিয়ে চলেছি। আমার বিরুদ্ধে যে যা খুশি বলে বলুক, আমি যদি ভালোবাসার সুরটিকে ঠিক রাখি, সবাই আমার কাছে চলে আসবে। তোমরা যে বৃহৎ সংগঠন গঠন করেছো, তোমাদের প্রতি চিন্তায় থাকবে ব্যাপকতার সুর। প্রতি পদক্ষেপে ব্যাপক চিন্তাধারায় সকলের প্রতি সংবেদনশীল মন নিয়ে তোমরা অগ্রসর হবে। ব্যক্তি চিন্তা যেন কখনো প্রবল হয়ে না ওঠে। এক একান্নবর্তী পরিবারে বিরাট এক
গামলা মাছ রান্না করা হয়েছে। সেই পরিবারের সদস্য সংখ্যা 200 জন। যখন পরিবেশন করা শুরু হলো, ছেলেদের পাতে এক এক টুকরো মাছ পড়ল। একটি ছোট্ট ছেলে তো রেগেই আগুন। এত মাছ রান্না হলো, আমি এত ছোট এক টুকরো মাছ পেলাম, আমাকে আরও এক টুকরো দিতে হবে। জ্যাঠামশাই এলেন স্নেহের সুরে তাকে শাসন করতে। সে জ্যাঠাকে বদনাম দিতে লাগলো। বাড়িতে এত লোক, সমবন্টনের নীতিতে সকলের ভাগে যে ছোট এক টুকরো মাছই পড়ল, সে চিন্তা তার নেই। এটাই হলো ভাগ। সমবন্টনের নীতিতে সকলের সাথে ভাগাভাগি করে সকলের সুখ দুঃখের ভাগী হয়ে হয়ে তোমায় চলতে হবে। সকলের প্রয়োজনকেই নিজের প্রয়োজন মনে করতে হবে। প্রয়োজন ভিত্তিক ন্যায্য প্রাপ্য হতে কাউকে বঞ্চিত করলে চলবে না। ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য অন্যকে ন্যায্য প্রাপ্য হতে বঞ্চিত করলেই তুমি হবে অপরাধী। তোমরা এমন কোনো কথা বলবে না যেটা অবাস্তব। তোমাদের বিপ্লব গণজাগরণের বিপ্লব, স্বচ্ছতার বিপ্লব, পরিবর্তনের বিপ্লব। সশস্ত্র বিপ্লব তোমাদের জন্য নয়। তোমাদের বিপ্লব আত্মরক্ষার বিপ্লব। অভাবে অভিযোগে আশ্রয়হীন হয়ে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে যারা, তাদের প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়াও। ন্যায়ের আন্দোলন করো, নিষ্ঠার আন্দোলন করো। কারো বিরুদ্ধে সমালোচনা করা, বদনাম দেওয়া, অপবাদ দেওয়া, উল্টোপাল্টা বুঝিয়ে দেওয়া, মনে আঘাত দেওয়া অত্যন্ত সহজ, বলতে পারো সহজতম কাজ। যারা এমন করছে তাদের পাল্টা আঘাত দিতে যেও না। তাদের তো চিনতে পারলে চিনে রাখো। তোমরা চেষ্টা করবে নানাভাবে তাদের পরিবর্তন করতে। কমপক্ষে আমার 50 লাখ সন্তান যদি প্রত্যেকে 50 জনকে ন্যায় নিষ্ঠার সত্যের পথে আনতে পারে, তাহলে কি এক বিরাট পরিবর্তনের সুর বয়ে যাবে, যাবে না? কি বলো? বললাম বুঝতে পেরেছো? প্রশ্ন করে বলছে, আগে হ্যাঁ। ঠাকুর আবার বলছে, তোমরা তা করবে কি না বলো? প্রশ্ন করে বলছে, আগে হ্যাঁ, নিশ্চয়ই করব। এই পথেই যে আমাদের পথ, সেটা তো আগে বুঝতে পারিনি। ঠাকুর বলছেন, বসে বসে এমন কথা আলোচনা করতে পারবে না যাতে অযথা মনোমালিন্যের সৃষ্টি হয়। তোমাদের নাম গানে যারা বাধা দান করছে, মারপিট করতে চাইছে, করুক, সমূহ করতে দাও। যারা তোমাদের বিরুদ্ধে অপবাদ দেবার জন্য তৎপর, দিতে দাও। এরা কখনো শান্তি পাবে না। তোমরা তাদের পরিবর্তন করার জন্য চেষ্টা করো। বিপ্লবের ধারায়, প্রেমের ধারায় কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়, কয়েক কোটি সন্তান মিলে তাই করো। অর্থের ব্যাপারে এমন কোনো কথা বলবে না যাতে মনে হতে পারে যে কৌশল করছে। ঠাকুর বলেছেন অর্থ সংগ্রহ করতে, ঠাকুর বলেছেন অস্ত্রশস্ত্র কিনতে, ইত্যাদি ধরনের কোনো কথাই ঠাকুরের নাম ভাঙিয়ে বলবে না। যদি কেউ এই ধরনের কথা বলে অর্থ সংগ্রহ করে থাকে, তাকে ধরে নিয়ে আসবে। মনে রাখবে, ঠাকুরের আদেশ কখনোই এটা নয়। যারা না জেনে বুঝে আমার ও সন্তানদের বিরুদ্ধে নানা কথা বলছে, জনগণের সম্মুখে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য নানা চেষ্টা করছে, নিজেদের আগুনে একদিন তারা নিজেরাই জ্বলে পুড়ে মরবে। এরকম প্রায় 1000 ব্যক্তি আমার সন্তান হয়েছে, যারা প্রথমে আমার বিরুদ্ধে নানা কটূক্তি করেছিল, পরে নিজেদের ভুল বুঝতে পেরে আমার নিকট ক্ষমা প্রার্থনা করে দীক্ষা গ্রহণ করেছে। তারা নিজেরাই স্বীকার করেছে, আপনার বিরুদ্ধে অফিসের লোকদের একত্র করতাম, বদনাম দিতাম ইত্যাদি।
আমি কিছু মনে করিনি, নীরবে শুনে গেছি। তোমরা তোমাদের নিষ্ঠা, যুক্তি ও সততা দিয়ে এইসব বিরুদ্ধবাদীদের কাছে টেনে আনো। তোমরা কারো মা বাপ তুলে গালি দেবে না। তোমাদের বলছি, বলুক, এটুকু মনে রেখো। বৃহৎ কাজে সফলতা লাভ করতে হলে নিষ্ঠা সহকারে ব্যালেন্স মেনটেন করতে হয়। তোমরা প্ল্যাটফর্মে আছো কদিনের জন্য। জন্মের সাথে সাথেই মৃত্যুর টিকিট কেনা হয়ে গেছে। কার গাড়ি কখন চলে আসে কোনো ঠিক নাই। তাই কারো মনে আঘাত দিয়ে অযথা অপরাধ কুড়াতে যেও না। সাবধান। যারা তোমাদের আঘাত করেছিল, তোমাদের নীরবতায়, তোমাদের আচরণে অভিভূত হয়ে তারা তখন ভাববে, কেন অযথা কথাগুলি বললাম। যারা আমার বিরুদ্ধে একদিন বলেছে, আজ তারা আমার পরম আত্মীয় হয়ে গেছে। এই সৃষ্টির ধারাপাতা, এই প্রকৃতির সুরই বেদের সুর। সেই সুরে সুরময় হয়ে তোমরা চলবে। যারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী, অস্ত্র শস্ত্র নিয়ে সংগ্রাম করতে চায়, জানতে পারলে তাদের অস্ত্র থানায় জমা দিয়ে দাও। প্রেম, ভালোবাসা, নিষ্ঠা এবং বেদের তত্ত্ব পরিবেশন করা, এটাই তোমাদের অস্ত্র। স্বচ্ছ সুন্দর পরিবেশে থাকবে, সবাইকে বেদের তত্ত্ব বুঝিয়ে দেবে, এতেই শান্তি আসবে। আর অস্ত্রশস্ত্রের পথ অশান্তির পথ। মনে করো কোনো দল অপর দলের 50 জনকে হত্যা করলো, তাতে সেই পক্ষের লোকজন ক্ষিপ্ত হবে। তারা আবার পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হবে। তাতে দুপক্ষের হতাহতের সংখ্যা বেড়েই চলবে, কারণ প্রত্যেক অ্যাকশনের রিয়াকশন আছে। কিন্তু আমার এই প্রেম ভালোবাসার অস্ত্রে সব জয় হবে। এখন তাড়াতাড়িতে অল্প বিস্তর কিছু বললাম। আরেকদিন এসো, কিভাবে চলতে হবে, তোমাদের জীবনের ধারা কেমন হবে, লিস্ট করে করে বলে দেব। বুঝতে পেরেছ? প্রশ্নকারী বলছেন, আগে হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়, নিশ্চয়ই আসবো। আরেকদিন এসে আরো বিশদভাবে সব জেনে নেওয়া যাবে। ঠাকুর বলছেন, কখনো উল্টো বুঝবে না। নিজে ভালোভাবে না জেনে কাউকে কিছু বোঝাতে যাবে না। উল্টো বোঝার আগে বিপ্লব কি, পরিবর্তন কি ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করে জেনে নেবে। বাবা বলেছেন বিপ্লব করবেন, বাবা বলেছেন অমুক তারিখে বিপ্লব হবে ইত্যাদি হুজুগের কথা বলে মানুষকে কখনো উত্তেজিত করবে না। বাবা কি বলেছেন আগে ভালো করে বুঝে নেবে। বাবা তো এখনো বলছেন বিপ্লবের কথা, তবে কি ধরনের বিপ্লব তিনি চাইছেন আগে তো জানবে। তোমাদের প্রত্যেকের ভিতরে বিপ্লবের সুর আছে না? দেহের ভিতরে অহর্নিশ বিপ্লব তো হয়েই চলেছে। সেই অভ্যন্তরীণ বিপ্লবের সুরের মাঝে আবার সমাধানের সুরও আছে। একদিন মারমুখী হয়ে যাকে মারবে ভেবেছিলে, প্রেম ভালোবাসার সুরে পরিবর্তিত হয়ে সে যখন তোমার কাছে আসবে, তাকে মারটা কি দিতে পারবে? তোমরা কে কজনকে ভালোবাসার সুরে কাছে আনতে পারছো আমাকে জানাবে। সমাজকে মধুময় করতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমি যদি আদেশ করতাম সশস্ত্র বিপ্লব চালাও, একদিনে হুলস্থুল বেঁধে যেত। আমি তো বিপ্লবের ডাক দিইনি। গত 15ই আগস্ট 1992 সবাইকে বলেছি, তোমরা সমাজের বুকে নিষ্ঠার বীজ, ভালোবাসার বীজ, পরিবর্তনের বীজ বপন করো। কোন সনে কখন বিপ্লব হবে সময়ের মাপকাঠি ধরে কখনো বলা সম্ভব নয়। বিপ্লব হবে কি, সে তো হয়েই রয়েছে। সমাজের প্রত্যেকেই অন্তর্নিহিত ভালোবাসার সুরে উজ্জীবিত হয়ে উঠলে ও অন্যের মাঝে ভালোবাসার সুরটি ফুটিয়ে তুলতে পারলেই তো বিপ্লবের সুর, পরিবর্তনের সুর বয়ে যাবে। তোমরা প্রত্যেকের ঘর রক্ষা করবে, সংসারের প্রতি কর্তব্য পালন করবে, নিজের
বাবা মাকে যেমন শ্রদ্ধা করো, অপরের বাবা মাকেও তেমনই শ্রদ্ধা করবে। এসব কথা আগেও বহুবার বলেছি, পুনরুক্তি করলাম। আমি সশস্ত্র বিপ্লবের আদেশ দেব না। এতে যদি কেউ দুঃখ পাও বা রাগ করো, না বুঝেই করবে। আমি কি চাই তোমাদের সেটা জানিয়ে দিলাম। একটা অশান্তি দূর করতে গিয়ে 5টা অশান্তি কেন টেনে আনবো? খতম নীতির চিন্তা কখনো করবে না। ন্যায় নিষ্ঠার নীতি তোমাদের নীতি। খুন তোমাদের ধর্ম নয়। খুনিকে বাঁচাও নিষ্ঠা দিয়ে, বুদ্ধি দিয়ে। যা জানার জেনে নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যাও। এইভাবে প্রায় 50,000 ব্যক্তি যারা মদ খেত, রাগের নেশা ছিল, আজে বাজে জায়গায় যেত, তাদের সে নেশা বন্ধ করা হয়েছে। আর তারা কোনো বাজে জায়গায় যায় না। যারা ভেজাল দেয়, মুনাফাখোর, মজুতদার, এক কথায় সমাজের ক্ষতিকারক, তোমরা দলবদ্ধভাবে তাদের ওয়ার্নিং দেবে। আপনারা যদি ভেজাল দান, মজুতদারি বন্ধ না করেন, আমরা আইনের আশ্রয় নেব। সকলের সমবেত প্রচেষ্টায় তারা বন্ধ করতে বাধ্য হবে। তোমরা ফোর্স করবে, দংশন করবে না। ভয় দেখাবে, কিন্তু প্রাণে মারবে না। আজ চারিদিকে চলছে বিরাট অরাজকতা। এই আগুন নিভাতে হবে তোমাদের। খুন চাপবে, কিন্তু মন থেকে সরিয়ে দিতে হবে। ঘরোয়া পরিবেশে স্বল্প সময়ের মধ্যে অল্প বিস্তর যা বললাম সেটা পরে বুঝতে পারবে। এখন যা বললাম সেইভাবে চলো। পরবর্তী কথা পরে আরো বিশদভাবে বলা হবে। কড়া চাবুকের প্রয়োজন কেন? শিক্ষক তার ছাত্রের শিক্ষার জন্য মারধর করে, সেজন্য কি শিক্ষক তার শত্রু? আমার এই কথাগুলো, এই প্রেম ভালোবাসার নীতি হয়তো তোমাদের ভালো লাগছে না, পরে বুঝবে একথা কেন বললাম। প্রতিবাদ ও প্রতিকার ঠিক রাখবে। লাঠা ওষুধই বড় ঔষধ, কিন্তু এখন লাঠি ঠেঙা নিয়ে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। দেশ আজ চিকিৎসাধীন। তাকে আরোগ্য করার সেবায় যখন যোগ দেবে, সেই বিষয়ে ক্লাস যখন করব, তখন তার বিবরণটা দেব। সব কথা সকলের মনোভূত নাও হতে পারে। এখন যা বলছি সেই মতে চলো, তারপর স্তরে স্তরে বলা হবে পরবর্তী কথা। সমাজ আজ ব্যাধিগ্রস্ত। সমাজের বুকে এত ক্ষত হয়ে গেছে যে চিকিৎসার মাধ্যমে ব্যাধির উপশম করতে হবে। তোমরা চিকিৎসক হিসেবে যাতে আরোগ্য হয়ে গেলে আর চিন্তার দরকার নেই। এখন এই আরোগ্য কিভাবে হবে, কোন পথে হবে, সেটাই চিন্তার বিষয়। শুধু মনে রাখবে, খুন তোমাদের ধর্ম নয়। শান্তি প্রতিষ্ঠার নীতি তোমাদের নীতি। তবে প্রয়োজনে ক্ষেত্রে অপারেশন করতে হবে কি না, সেটা চিকিৎসকের উপর নির্ভর করে। কিন্তু চিকিৎসকের হাতের অস্ত্র আর খুনির হাতের অস্ত্র এক নয়। বিশেষভাবে মনে রাখবে, এই দুটোকে কখনো এক করবে না। কড়া চাবুক এখানেই। নিষ্ঠার ভিতর দিয়ে, কথার ভিতর নিয়ে এমন চাবুক দেবে যে পরিবর্তন হতে বাধ্য। তোমরা চিকিৎসা করে যাও। আমি দেখছি বিরাট ঝড় আসছে। ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হও, প্রোটেকশন নাও। চারিদিকে চলছে ঝড়। আজকে মানুষের মন বারুদের মতো জ্বলছে। প্রত্যেকের ঘরে ঘরে অশান্তি চলছে। প্রতিকার কল্পে তোমরা এগিয়ে যাও, তাদের মন ঠান্ডা করো। এক নিষ্ঠার ভিতর দিয়ে সততাকে হাতে নিয়ে এগিয়ে চলো। মনের যত ক্লেদ, পঙ্কিলতা, হীনতা, সংকীর্ণতাকে অপসারিত করে জ্ঞানালোক জ্বালিয়ে দাও। মনের অন্ধকার দূর করো। এটাই অপারেশন। মনের এই অপারেশনে সাকসেসফুল হলেই প্রত্যেকের ভিতরে স্বচ্ছ সুন্দর প্রকৃতির সুর ফুটে উঠবে। প্রকৃতির ধারাপাতায় রচিত হবে প্রত্যেকের জীবনের ধারা। প্রকৃতির সাম্যবাদে প্রত্যেকের জীবনের
জীবনেই ফুটে উঠবে সমতার সুর, সার্থক হবে তোমাদের শান্তি প্রতিষ্ঠার নীতি। আবার বলছি, চিকিৎসক রোগ বুঝে তার ব্যবস্থা করেন। তোমরা চিকিৎসক, এটা মনে রেখো। এ বিষয়ে আরও বলার আছে। এই যোগ বিয়োগ পূরণ ভাগ সম্বন্ধে আরও বিস্তৃতভাবে বলবো। সময় মতো এর প্রকৃত অর্থ জানানো হবে। এখন যেটুকু জেনেছো তাই নিয়েই চলো, আর ধৈর্য ধরে অপেক্ষা করো। ওয়েট অ্যান্ড সি। সমাপ্ত এখানেই। রাম নারায়ণ রাম।